যারা অটিজমে আক্রান্ত তারা অনেকেই স্বাভাবিক শিশুদের মতোই প্রায় জীবনযাপন করে এবং তারা স্বাভাবিক একটা জীবন যাপন করতে পারে। অনেকেই কিন্তু উন্নতি করে, তবে প্রত্যেকের উন্নতির মাত্রা একই রকম হবে না। সবাই যে একইভাবে উন্নতি করে একই জায়গায় পৌঁছে যাবে সেটা হয় না। কেউ কেউ খুবই বেশি উন্নতি করে, কেউ একটু মধ্যম উন্নতি করে। সমাজের সঙ্গে তাদের যে ইন্টারাকশন, সেইখানে তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলি দূর করা যায়। প্রায়শই বলা হয়ে থাকে যে অটিজম একটি রোগ। ডিজিজ হচ্ছে এক ধরনের জিনিস যার কজ আছে, যেমন ধরেন রোগের জীবাণু ঘটিত রোগ হয়ে থাকে বা কোনো একটি কারণে আপনার রোগ হবে, যেমন স্ট্রোক হয় ব্লাড প্রেশার বেশি থাকলে রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়ে অনেক সময় স্ট্রোক হতে পারে। এই ধরনের অসুস্থতাগুলির কারণ আমরা জানি, কিন্তু অটিজম আসলে এমন একটা অবস্থা যে অবস্থাটা আসলে কোনো জীবাণু ঘটিত নয়। এমন নয় যে আমি ঔষধ দিলাম, কালকে ঔষধ দিয়ে জীবাণু মেরে ফেললাম আর অটিজম ভালো হয়ে গেল। এটা জ্বর কিংবা অন্যান্য রোগের মতো রোগ না যেটা ওষুধ দিলে ভালো হয়ে যাবে কালকে। ধরেন আমাদের যে চোখ, এই যে আমরা চশমা পরে আছি, আমি এটা একটা অসুস্থতা, কিন্তু আমি যখন চশমাটা পরলাম আমি কিন্তু পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি। তার মানে কি হলো, আমরা কিন্তু নিজেকে অসুস্থ বলছি না, আমরা কিন্তু বলছি না যে চশমা পরে সে অন্ধ কিংবা সে চোখে দেখে না। তো একই রকমভাবে আমি মনে করি যে এটাও ঠিক ওই অর্থে রোগ না, এটা একটা অবস্থা, যে অবস্থাটা নানানভাবে উন্নতি করা যায় এবং এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু আমাদের সমাজে যে ধারণাটা বদ্ধমূল বা যে বিশ্বাসটা মানুষ এখন করে সেটা হচ্ছে অটিজম একটি রোগ এবং এটা নিরাময়যোগ্য, এবং অনেকেই আসলে সরাসরি বলে থাকে যে চিকিৎসার মাধ্যমে অটিজম ভালো করে দেওয়া হয়। এবং আমাদের মা বাবা স্বাভাবিকভাবে সন্তানের কোনো সীমাবদ্ধতাই মা বাবা মেনে নিতে পারেন না, সেখানে অটিজমের মতো এরকম একটি কঠিন সত্য যখন তাদের সামনে চলে আসে তখন মা বাবার জন্য সেটা মেনে নেওয়া অনেক বেশি কঠিন, জটিল। তো ওনারা কি করেন, যেখানে যে বলে সেখানে দৌড়ে যান। সেক্ষেত্রে আসলে কি করণীয়? এটা মা বাবা নয় শুধু, এটা সামাজিক অশিক্ষার একটা ফলাফল। আমাদের সমাজে এখনো লোকজন বিশ্বাস করে ডায়াবেটিস একটা ওষুধ দিয়ে ভালো করে ফেলবে, আর কখনো হবে না। অ্যাজমা একটা বড়ি খাবে আর জীবনে অ্যাজমার অ্যাটাক হবে না, এরকম অদ্ভুত ধারণা আমাদের সমাজে আছে। এবং কিছু শিক্ষিত লোক, এমনকি চিকিৎসকও, এই ধরনের ভুল ধারণা বিক্রি করে তারা পেশাগতভাবে লাভবান হন। আমি শুধু এতটুকুই বলবো যে যাদের অটিজম আক্রান্ত শিশু আছেন, যাদের এরকম বিশেষ শিশু আছেন, তাদের বেলায় তাদেরকে মনে রাখতে হবে যে এটা ঔষধ দিয়ে সারিয়ে ফেলার একটা অবস্থা নয়। এটাতে ওষুধ আছে, যেমন যারা অতিমাত্রায় অস্থিরতা করেন, অস্থিরতা কমানোর ওষুধ আছে, কিংবা কেউ যদি অন্য কোনো অসুখে ভোগে, রক্তশূন্যতা বা অন্য কোনো অসুখ থাকে তার, সেগুলিকে ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। অনেক অটিজমে আক্রান্ত শিশুতে অ্যাজমা থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, সেগুলোর ট্রিটমেন্ট আছে। কিন্তু সরাসরি অটিজমের জন্য ওষুধ খাইয়ে কালকে ভালো হয়ে যাবে এরকম কোনো ওষুধ নাই। এবং অটিজমের যে প্রতিকার সেটা হচ্ছে প্রশিক্ষণ। অটিজম থেকে একজন শিশুকে উদ্ধার করে নিয়ে আসতে গেলে তাকে তার কমিউনিকেশনের স্কিল, তার যে সোশ্যাল স্কিল, তার যে কগনিটিভ স্কিল, তার যে পড়াশোনার দক্ষতা, এগুলিকে বাড়ানোর জন্য তাকে বারবার শেখাতে হয়। এইভাবে শিখিয়ে অনেককে উন্নতি করা যায়, সেটাই সেরে যাওয়া।